কোথায় পালাচ্ছিস তারা? আজ ধরতে পারলে তো ঠ্যাং ভেঙে দেব। ও মা গো, ও বাবা গো, কি সর্বনাশ হলো! আরে দাদিমা, কি হলো? কান্না করছো কেন দাদিমা? ওই হতচ্ছাড়া, সারাদিন কোথায় থাকিস? খালি সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াস। শিয়াল আমার সব মুরগি খেয়ে ফেলছে। একটি খাঁচা বানিয়ে দিলেও তো পারিস মুরগির জন্য। আচ্ছা ঠিক আছে দাদিমা, আমি তোমার জন্য একটি খাঁচা কিনে আনছি, তুমি খাঁচার ভিতর মুরগি রেখে দিও। এই ছেলেটা তো চঞ্চল হয়েছে, কোথাও দাঁড়াচ্ছেই না। একে নিয়ে যে কি করি? আমি বরং ঘরের পিছনেরটা পরিষ্কার করে আসি। হাই রে, আমার কপাল বুড়া! আহা রে, এখানে 5টা মুরগি ছিল, এখন মাত্র 2টা মুরগি আছে। আর 3টা মুরগি শিয়াল বাটা খেয়ে গেছে। আর আমার নাতি সারাদিন টৌ টৌ করে ঘুরে বেড়াচ্ছে। কাকু, আপনার খাঁচার দোকানটা তো বেশ সুন্দর দেখতে। তা শান্ত, তুমি হাতে কি করছো? কিছু লাগবে নাকি? খাঁচা লাগবে নাকি তোমার? হ্যাঁ কাকু, আমার একটা খাঁচা লাগবে, কিন্তু এগুলো তো অনেক ছোট, আমার তো একটি বড় খাঁচা লাগবে। বড় খাঁচা দিয়ে কি করবা? কাকু, আমার দাদিমার মুরগিগুলো একটি দুষ্ট শিয়াল প্রতিদিন খেয়ে যাচ্ছে। আমার দাদি কিছুই করতে পারছে না, তার জন্য মুরগিগুলো খাঁচার ভিতর বন্দি করে রাখবো ঠিক করেছে। তাই তো আমি খাঁচা কিনতে হাটে চলে আসলাম। ও আচ্ছা, এই ব্যাপার। আমার কাছে বড় খাঁচা আছে, আমি তোমাকে খাঁচা বাড়িতে দিয়ে আসবো। অত বড় খাঁচা তুমি নিয়ে যেতে পারবে না। আচ্ছা ঠিক আছে কাকু, এখন তাহলে আমি আসি। আচ্ছা কাকু, আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি যদি শিয়াল ধরার খাঁচা নিই, তাহলে কি আপনি আমাকে একটি শিয়াল ধরার খাঁচা দিতে পারেন, যার মাধ্যমে শিয়াল ধরতে পারবো? আচ্ছা ঠিক আছে শান্ত, তাহলে আমি তোমাকে একটি শিয়াল ধরার খাঁচায় দিয়ে আসবো। আপনাকে ধন্যবাদ কাকু, এখন তাহলে আসি। একটু সাবধানে সাইকেল চালিও শান্ত। দাদিমা, আমার মাথায় দারুণ একটা আইডিয়া এসেছে, শিয়াল বাটাকে ধরে কাট করে ফেলবো। যাক, তাও ভালো, তোর মাথায় একটা আইডিয়া এলো। তা বল তো দেখি শুনি, তোর আইডিয়াটা কি? বাজারের খাঁচার দোকানদার একটি খাঁচা দিয়ে যাবে, তুমি শুধু আজ বিকেলে খাঁচাটাকে এখানে রেখে দিও, তারপর দেখো আমার আইডিয়া কেমন কাজ করে। আচ্ছা ঠিক আছে, আমি খাঁচা এখানে রেখে দেব। তুই যদি শিয়ালটাকে ধরতে পারিস, তাহলে তোর জন্য একটি পুরস্কার আছে। দাদিমা, তুমি এখানেই থাকো, আমি দেখে আসি শিয়াল বাটাটা এখন কোথায় আছে। কোথায় আর থাকবে? বাড়ির সামনে গিয়ে দেখ, উকি মেরে তাকিয়ে আছে। জেন ঘরে চলে যাব, তখনই বাড়ির ভেতর ফুট করে ঢুকে পড়বে, আর একটি মুরগি নিয়ে দৌড়ে পালিয়ে যাবে। বেড়ে তাকে যদি ধরতে পারিস, তাকে যে আমি কি করব ভেবে পাচ্ছি না। আ আ আ আ টি টি আ আ আ। ওরে বেটা শিয়াল, লুকোচুরি খেলছো, খেলো খেলো, ভালো করে লুকোচুরি খেলে নাও, আজকে তোমার লুকোচুরি খেলা শেষ হবে। হে হে, বাচ্চাদন, এখন আর মুরগি চুরি করা অতটা সহজ হবে না। দাদিমা এখন সব সময় মুরগির উপর নজর রাখতেছে। দাদিমা, আমাদের কাজ তো শেষ হয়ে গেছে,
আমি শুধু এখন ওই গাছের নিচে লুকিয়ে থাকবো। শিয়াল এসে এই মুরগিটাকে ধরার জন্য যখনই খাঁচার ভিতর ঢুকবে, আমি একটি লাফ দিয়ে এসে খাঁচার মুখটা বন্ধ করে দেবো। ব্যাস, কেল্লা ফতে। দাদু ভাই, কাজটা খুব সাবধানে করতে হবে। শিয়ালটা কিন্তু খুবই হিংস্র। দাদিমা, শিয়ালটা যতই হিংস্র হোক না কেন, তোমার এই নাতিও কম চঞ্চল নয়। হয়েছে হয়েছে দাদু ভাই, এখন তুই লুকিয়ে পড়, আমি ঘরের ভিতরে চলে যাই। আচ্ছা ঠিক আছে দাদিমা, তাহলে তাড়াতাড়ি করে যাও। Hukawa moja agia. Hukawa mogi pangia. Hukawa mogi kangia. Hukawa. দাদিমা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, শিয়াল বেটাকে ধরে ফেলেছি। দাদু ভাই, তুই আমার সোনার টুকরা নাতি, কত বড় একটি কাজ করেছিস ভাবতে পারছিস? সত্যি আমার সোনা ভাই, তোর মাথায় বুদ্ধি আছে। আমি তো ভেবেছিলাম শিয়ালের যন্ত্রণায় মুরগি পালতে পারবো না। কাল হাটে গিয়ে আরো কয়েকটা মুরগি কিনে আনবি। দাদিমা, এখন এই শিয়াল বেটাটাকে কি করবো? নদীতে ফেলে দিয়ে আসবো নাকি? আরে না না দাদু ভাই, ওকে নদীতে ফেলা যাবে না। ওই বেটা কাক শিয়াল আমার যে কয়টা মুরগি খাইছে, আমি ওকে ওই কয়দিন না খাইয়ে রাখবো। দাদিমা, অনেকদিন তো হলো শিয়ালটাকে আটকে রেখেছ, কিছু তো খেতেও দাও না, সে তো মারা যাবে। আমার তো তাকে দেখে খুব মায়া হচ্ছে, আজ তাকে ছেড়ে দাও। হ্যাঁ শান্ত, বলেছিস অবশ্যই ঠিকই। এখন থেকে ছেড়ে দেওয়াই উচিত, তা না হলে সে মারা যাবে। আশা করি সে আর আমাদের এখানে মুরগি নিতে আসবে না। চলো দাদিমা, এখনই তাকে ছেড়ে দিয়ে আসি। হ্যাঁ দাদু ভাই, চল তাহলে। हुक्का हुआ और नहीं आऊंगा, हुक्का हुआ मुर्गी नहीं खाऊंगा, हुक्का हुआ অনেক দূরে চলে যাऊंगा, हुक्का हुआ। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে যা। আর যদি কোনোদিন তোকে এই এলাকায় দেখি, তোকে মেরে চৌরাস্তার মোড়ে ঝুলিয়ে রাখবো। ও মাই গড, আই এম তো অবাক, সে দেখি যাইতেই পারতেছে না।